থেকে, আর তাই তো আমি এখান থেকে বের হয়ে যাওয়ার সাহস করিনি। আর তাছাড়া তখন আপনি বা আলোকে কেউ এখানে আসেননি। না না, আমি বা আলো কেউ এখানে আসেনি। আসলে ওই কাল পুরুষ বুঝতে পেরে গিয়েছিল যে ওর মৃত্যু সন্নিকটে, আর তাই সে সব জায়গায় ওর শক্তি প্রয়োগ করে রেখেছিল। আর এখানে যদি তাকে কেউ ডেকেও থাকে, তাহলে ডেকেছিল ওই কাল পুরুষের শক্তির মায়া। আর শুধু তাই নাকি, কাল পুরুষ তো এক ভয়ঙ্কর রাক্ষস। ওদিকে সূর্যকে নিয়ে সাপুরে সর্দার অনেক চিন্তা করতে থাকে। আমার সূর্যটাকে এত খুঁজেও কোথাও খুঁজে পেলাম না। জানি না আমার ছেলেটা কোথায় আছে, কি অবস্থায় আছে, আদৌ সুস্থ আছে নাকি ওর কোনো বিপদ হয়েছে। আমি আর সূর্যের বাবা ওকে কত জায়গায় খুঁজলাম, কিন্তু কোথাও তো খুঁজে পেলাম না। আর ওকে খুঁজে না পাওয়া থেকে আমার মনটার মধ্যেও অস্থির অস্থির করছে, কিছুই ভালো লাগছে না। জানি না এখন কি করব, আমি কোথায় গিয়ে সূর্যকে খুঁজবো। আর তাছাড়া সূর্যকে যদি এভাবে খুঁজে না পাওয়া যায়, তাহলে কতক্ষণ আমি সূর্যের মাকে মিথ্যা বলে সামলাবো, কি করব আমি কিছুই তো বুঝতে পারছি না। জানি না ওদিকে সূর্যের বাবা তার স্ত্রীকে সামলাতে পারছে কিনা। তখনই সাপুরের স্ত্রী সেখানে চলে আসে। এ কি গো সূর্যের বাবা, সূর্যের মাকে তার বাবা সামলাতে পেরেছে কিনা, মানে কি হয়েছে কি সূর্যের মায়ের? এ কি, সূর্যের মা এখানে চলে এসেছে? ও আমার সব কথা শুনে ফেলেনি তো? না, ওকে কোনোভাবেই জানতে দেওয়া যাবে না যে সূর্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যে করেই হোক ওকে আমাকে সামলাতেই হবে। কি গো, কি হলো কি? চুপ করে রইলে যে, আমার কথার উত্তর দিচ্ছ না কেন? সূর্যের মায়ের কি হয়েছে? না, তেমন কিছুই না। আসলে সূর্যের মায়ের শরীরটা খারাপ তো, সূর্যের বাবা আমাকে সেটাই বললো, সেটা নিয়েই আমি চিন্তা করছিলাম। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। সূর্যের মায়ের শরীরটা সত্যিই ভালো না। আর তাই আমিও ভাবছি যে আগামীকাল সকাল সকাল সূর্যদের বাড়িতে যাব ওর মাকে দেখে আসার জন্য। সাথে সাথে আমার সূর্যকেও দেখে আসা হবে, আর আলো ওদিকে ফিরলো কিনা সেটাও জানা হবে। আর শোনো, তুমি কিন্তু এটাতে না করতে পারবে না, আর না করলে কিন্তু আমি সেটা শুনবও না। এ কি, সূর্যের মা কালই ওই বাড়িতে যেতে চাইছে, কিন্তু ও যদি সত্যি সত্যি বাড়িতে যায় আর সূর্যকে দেখতে না পায়, তাহলে ওকে আমি কি করে সামলাবো? আর যেহেতু বলেছে যে ও ওই বাড়িতে যাবে, তাহলে তো অবশ্যই যেয়ে ছাড়বে। এ কি দরবেশ বাবা, সেই কখন থেকে আমরা এখানে অপেক্ষা করেই যাচ্ছি আলোর জন্য, কিন্তু আলো কেন এখনো এখানে আসছে না বলুন তো? হ্যাঁ, তাই তো, এতক্ষণে তো আলোর এখানে চলে আসার কথা। আর তাছাড়া আমি সূর্যকে মুক্ত করে দিয়ে এসেছি, তাহলে আলোর আসতে এতটা দেরি কেন হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা দরবেশ বাবা, এমনটা তো হয়নি যে আলো সূর্যকে নিয়ে ওদের বাড়িতে চলে গেছে? হ্যাঁ, সেটা যেতে পারে। আমার তো মনে হচ্ছে আলো হয়তো বা সূর্যকে সূর্যের বাবা মায়ের কাছে রেখে তবে এখানে আসবে, কিন্তু তারপরও তো এতটা সময় লাগার কথা নয়। দরবেশ বাবা, এখন তো আমার বড্ড চিন্তা হচ্ছে, কারণ আলো যদি এখানে না আসে, তাহলে যে হলুদ পাখিকে এভাবে অচেতন হয়ে পড়েই থাকতে হবে। দরবেশ বাবা, আর কোনো উপায় কি নেই? আলো না আসলে হলুদ পাখিকে মুক্ত করা যায়? আসলে শঙ্কিনী, আমার শক্তির মাধ্যমে যদি হলুদ পাখিকে সুস্থ করা যেত, তাহলে আমি এতটা সময় আলোর জন্য অপেক্ষা করতাম না। আসলে আলোর শক্তির সাহায্যে একমাত্র হলুদ পাখিকে সুস্থ করা সম্ভব, কারণ ওই অশুভ শক্তি হলুদ পাখির উপর শক্তি প্রয়োগ করেছিল। আর তাই তো আলোর শক্তি একমাত্র পারে হলুদ পাখিকে সুস্থ করতে। হ্যাঁ দরবেশ বাবা, আমার যে সত্যি এখন ভয় লাগছে। জানি না আলো কখন এখানে এসে পৌঁছবে, আর কখনই বা হলুদ পাখিকে সুস্থ করতে পারবো আমরা। আলো এতটা কাণ্ডজ্ঞানহীন মেয়ে নয়, ও দেখবি ঠিক সময় মতো এখানে এসে হাজির হয়ে গেছে। আর তাই বলছি, আর একটু ধৈর্য ধর। ওদিকে আলো আর এক মুহূর্ত দেরি না করে
সূর্যকে তার বাবা মায়ের কাছে নিয়ে হাজির হয়। সূর্য আর আলোকে দেখে সূর্যের বাবা মা খুব অবাক হয়ে যায়। সূর্যের বাবা, এই দেখো দেখো, আমাদের সূর্য ফিরে এসেছে, তাও আবার একা নয় গো, সূর্য আলোকে একেবারে সাথে করে নিয়ে তবে ফিরেছে। তার মানে আমাদের সূর্যের কোনো বিপদ হয়নি। সূর্য বাবা, তুই ঠিক আছিস তো? তুই এভাবে কাউকে কিছু না বলে কোথায় চলে গিয়েছিলিস বাবা? আসলে মা, সূর্যের কোনো দোষ নেই, আমি সময় মতো ফিরে আসতে পারিনি তো, আর তাই তো সূর্য আমাকে খোঁজার জন্য রওনা দিয়েছিল। তবে মা, আমি সূর্যের কোনো বিপদ হতে দেইনি। এই দেখুন না, সূর্য ঠিকই আছে, ওর কোনো ক্ষতি হয়নি। তবে ওই অশুভ শক্তিরা চেষ্টা করেছিল সূর্যের ক্ষতি করার, কিন্তু বিধাতার অশেষ দয়ায় সূর্যের কোনো ক্ষতি হয়নি। যান মা যান, সূর্যকে নিয়ে ঘরে যান, সূর্যের এখন বিশ্রামের দরকার। কি বলছো কি আলো? সূর্যকে নিয়ে ঘরে যাব মানে? তুমি কি বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি? চলো চলো, তুমিও ঘরে চলো মা। কত দিন পর ফিরে এলে তুমি, আর সূর্য কত দিন পর আবার এক হয়েছো, আর এটা দেখে আমাদের মনটা খুশিতে ভরে যাচ্ছে। চলো মা, চলো ঘরে চলো। না না মা, আমাকে ক্ষমা করবেন, আমি যে এখন ঘরে যেতে পারবো না। আমার যে আরো একটু কাজ বাকি রয়ে গেছে, আর সেই কাজটা সম্পূর্ণ করে তবেই আমি ফিরে আসবো। কি বলছো কি? এক্ষুনি তো এলে তুমি, আর এক্ষুনি চলে যাবে? না না মা, এখন তোমার কোথাও যেতে হবে না। যদি কোথাও যাওয়ার হয় তাহলে কাল সকালে যাবে কোন। না না মা, আমাকে যে এখন যেতে হবে, আপনি দয়া করে আমাকে আটকাবেন না। আর আমি যদি এখন না যাই তাহলে ওদিকে যে অনেক বড় বিপদ হয়ে যাবে। তবে মা, আমি কথা দিচ্ছি, আমি আমি কালই সকাল সকাল ফিরে আসবো। ঠিক আছে আলো, তাহলে কিন্তু ওই কথাই রইলো, কাল তাড়াতাড়ি ফিরে আসা চাই কিন্তু। ঠিক আছে মা। দেখতে দেখতে অনেকটা দিন কেটে গেল। আমাদের মহারাজ আমাদের এই রাজ্য থেকে চলে গেছেন। এখন পর্যন্ত তার কোনো খবর পেলাম না। তিনি কোথায় আছেন, কেমন আছেন, সেটাও জানতে পারলাম না। মহারাজ আমাকে বারবার তার পত্রের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যেন আমি তার খোঁজ না করি, কিন্তু সে হলেন এই আশকাপ রাজ্যের রাজা, আর তাই তো তার খোঁজ না করে আমি কি চুপচাপ করে বসে থাকবো? আর তাছাড়া এই রাজ্যের সব প্রজাদের তো আমি সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছি, আর তারা তো শুধুমাত্র মহারাজের কথাই বলে যাচ্ছে। তাছাড়া আমাদের নিজের মনের কাছেও যে আমার ভালো লাগছে না। এতদিন আপনার আশেপাশে থেকে আপনাকে রাজ্য পরিচালনা করতে সাহায্য করেছি, কিন্তু এখন এখন আমাকে এই রাজ্য সামলাতে হচ্ছে। মহারাজ, আপনার এই শূন্যতা যে আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আর তাছাড়া মহারানী তো কখনোই আপনার ছিল না, আর তাই শুধু শুধু আপনি কেন এভাবে মরীচিকার পেছনে ছুটে ছুটে নিজের জীবনটা বরবাদ করছেন? মহারানী তার স্বামীর কাছে চলে যাওয়ায় আপনি কেন নিজে আত্মত্যাগী হলেন? মহারাজ, আপনি তো অনেক বিচক্ষণ মানুষ, সবকিছুর জ্ঞান আপনার কাছে, তারপরও কেন নিজের রাজ্য, নিজের জায়গা আপনি ত্যাগ করলেন বলুন তো? না না, এভাবে কখনোই চলতে পারে না। আপনাকে যে করেই হোক আপনার এই রাজ্যে ফিরিয়ে আনতেই হবে। অনেক খোঁজ করেছি আপনার, তারপরে যদি আপনাকে খুঁজে বের করার জন্য অন্য কিছু করা লাগে সেটা আমি করব। তারপরও আপনাকে আমি আশকাপ রাজ্যে ফিরিয়ে আনবো অবশ্যই। ওদিকে পঙ্কিনী সেই আস্তানার মধ্যেই বন্দী হয়ে থাকে। আমার মনে হচ্ছে আমার এই আস্তানা থেকে কিছুতেই মুক্তি নেই, আর হয়তোবা আমি চিরকালের মতো এই জাদুবলয়ের মধ্যে, আর আমার মনে হচ্ছে এই আস্তানার মধ্যে এভাবে বন্দি হয়ে থাকতে হবে, আর না হয় আলো ঠিকই এখানে এসে আমাকে হত্যা করে দেবে। কিন্তু আমি এভাবে মৃত্যুবরণ করতে চাই না, আমি তো বেঁচে থাকতে চাই। কালপুরুষ তো আমাকে অনেক স্বপ্ন দেখিয়েছিল, সে তো বলেছিল আমি নাকি আমার বাবা মা এবং বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে পারবো। তিনি নাকি আলোকে ধ্বংস করে দিতে পারবে, কিন্তু আমার সেই স্বপ্ন যে ধ্বংস হয়ে গেল। তিনি তো আলোকে কোনোভাবে ধ্বংস করতে পারলেনই না, উল্টে নিজেই আলোর হাতে ধ্বংস হয়ে গেলেন। আর এখন আমি বিপদের মুখে পড়ে আছি, আর আমার মনে হচ্ছে যখন তখন এই আলো আমাকে শেষ করে দেবে। কিন্তু এখান থেকে আমি তো পালিয়ে যাওয়ার কোনো পথও দেখছি না, আমার বাঁচার কোনো পথ নেই, আর আমি যে কোনোভাবে এই জাদুর শক্তি থেকে মুক্ত হতে পারছি না।
তার মানে কি সত্যি সত্যি আমি আর বাঁচতে পারবো না আলোর হাত থেকে? তখনই পঙ্খিনী দেখতে পায় যে দূর থেকে একটা আলোক রশ্মি এসে তার শরীরে লেগেছে। কি এই আলোক রশ্মি এভাবে কোথা থেকে আসছে? আর এই আলোক রশ্মি এসে এভাবে আমার শরীর স্পর্শ করেছে কেন? এর আগে তো কখনো আমি এই আস্তানার মধ্যে এমন আলোক রশ্মি দেখতে পাইনি। তাহলে এর কারণ কি? তো বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।